যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবী সিদ্দিক শহীদাদের সাথে থাকবেন। 5 ওয়াক্ত সালাতের সাথে আপোষ করিয়েন না, আর হালাল রুজির চেষ্টা করবেন, ব্যবসা করে খাবেন, জমি চাষ করে নয়। জমি চাষ করা নিষেধ করেননি আল্লাহর নবী, তবে আল্লাহ নবী বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, তখন তুমি আর দান খয়রাত করতে পারো না, আর ওতে ভালো ইনকাম হয় না। এখন তো জমি চাষ করতে হলে মানুষ তো করবেই, তো যা আপনি খরচ করেছেন তা আপনি জমি থেকে উঠাতে পারবেন না, তারপরও কৃষক করছে। কিন্তু ব্যবসা করে খেলে, ছোট হোক, চকলেট বিক্রি হোক, আপনি একবার মার খেয়ে গেছেন আবার করেন, আবার মার খেয়ে গেছেন আবার করেন। আল্লাহ রসুল বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন এখনো ইয়াউমুল কিয়ামা মাল আম্বিয়া ও সুহাদা সিদ্দিকিন। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবী সিদ্দিক শহীদাদের সাথে থাকবেন। হলো, তাহলে চাষি কোথায় গেল? তাহলে আর কর্মচারীরা কোথায় গেল? আর কর্মচারীরা জায়েজ করে খাবে, ভালো হলে ব্যবসা করে খাও, সবচেয়ে ভালো। এতে হয়তো বা জনগণের উপকার আছে। একটা জিনিস চিটাগাঙে বিক্রি হয়, সেটা আমি একাই কিনতে গেলে তো নিয়ে এসে আমার খরচ পার হয়ে গেল, তার একজন এখানে নিয়ে এসে ব্যবসা করছে, তো আমি ওখান থেকে পেয়ে গেলাম, এটা ভারী জিনিস, এদিক দিয়ে একটা ভালো সেট আছে। আবার বলছেন যা তিজারত মাল কিযওয়াল হালাল, ব্যবসা মিথ্যা কথা দিয়েও হয়ে যায়, অনেক সময় কসম দিয়েও হয়ে যায়। অজান্তে বলে দিয়েছি আল্লাহর কসম, ভাই এটা 20 টাকা করে কিনা আছে, আমি আসলে কসম করতে চাইনি, এটা হয়ে যায়। তো আল্লাহ রাসূল নিজেই বলছেন দেখো ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, তো তোমরা এক কাজ করো, ফাসুবহু বিসাদকা, দান করে করে ওটা মিটিয়ে দাও। যেটা মিথ্যা চলে এসেছে কসম, আর মিথ্যা চলে এসেছে মিথ্যা কথা, তো ওটা দান করে শেষ করে দাও। কি হলো তাহলে? তাহলে তো ব্যবসার বিষয় নিয়ে খুব বেশি বলছেন। আবার বলছেন যারা ব্যবসা করে, আমিও তাদের সাথে ছিলাম, পার্টনারে ব্যবসা করলে আরো বেশি নেকি, বরকত বেশি হবে, কিন্তু এখানে শয়তান বেশি সুযোগ পাবে। পার্টনারে ব্যবসা করবেন, তা আল্লাহ বলছেন করো ব্যবসা। এবার আল্লাহ বলছেন হাদিসে কুদসি, এই শোনো যারা পার্টনারে ব্যবসা করছো, তোমার 1 লক্ষ আর আরেকজনের 1 লক্ষ, তো 2 জন ব্যবসা করছো, তো আমি আল্লাহ 3য় জন, এবার আমি তোমাদের সাথে আছি। একজন যদি রাতে দোকান বন্ধ করার সময় 10টা টাকা নিয়ে চলে যাও, সেদিন থেকে আমি আর থাকবো না, এখন তোমরাই করো। কথা কি বোঝা গেল? তাহলে পার্টনারে যা ব্যবসা করলে বরকত বেশি, আল্লাহর সাথে আছে, কিন্তু বিপদও বেশি। তো শয়তান তো বলছে যে 10টা টাকা নিয়ে নে, 10টা টাকা নিয়ে নে, আজকে মাছ কেনার সময় টাকা নিয়ে নে, এভাবে তো শয়তান বলছে। তখন আপনি তো নিয়ে নিয়েছেন, এখন আল্লাহ বলছে তাহলে আমি আর থাকলাম না, তোমরা এখন 2 জন করো। তো রুজি ব্যবসা করে উপার্জন করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হবে হালাল রুজি। বড় ব্যবসায়ী হতে হবে, এই কথাই ঠিক। বড় ব্যবসায়ী না হলে না বাপ মায়ের উপকার করতে পারবেন, না জনগণের উপকার করতে পারবেন, না ফকির মিসকিনের উপকার করতে পারবেন, না জামিয়া সালাফের উপকার করতে পারবেন, না নিজের একটা মসজিদের উপকার করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষেরা চাকরি করে, 25 তারিখে টাকা শেষ হয়ে যায়, তো 5 দিন কর্জ করে খাই, তো কি সহযোগিতা করবে বলেন? আমি বিদেশে গেলে, সৌদি আরব, কুয়েত, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া এসব দেশে গেলে আমি বলি যে বরিশাল, সিলেট, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম এসব জেলার মানুষ না থাকলে আমাদের রুজি হতো না গো। দেশে এসে কে ডাকবে? চাঁপাইনবাবগঞ্জের লোক কেউ নাই, রাজশাহীর লোক কেউ নেই, তার মানে ওরা চাকরি করে খায়। আমি যখন বিমানবন্দরে ঢুকি তখন দৌড়ে এসে বলে আসসালামু আলাইকুম, আরে আপনার বক্তব্য তো পরিবর্তন হয়ে আছে, আমি কি লাগবে বলেন, কি করতে হবে? বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? বরিশাল। কি করতে হবে? সে ওই কি ওটা, এই যেটাকে পরীক্ষা করে বিদেশে যাওয়ার, করোনা টেস্ট করতে হবে। তো আব্দুল্লাহ রহমান সাথে আছে, যে তাতে কি আছে, আপনাকে অফিসে যেতে হবে, যে করোনা টেস্ট করে তাকে আমি বাড়িতে নিয়ে আসছি। তো নেন এবার, তো এই সুবিধা। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বরিশাল।
তোমার বাড়ি কোথায়? আমার ওই চট্টগ্রাম, সিলেট। যেখানে যায়, যে দেশে যায়, তা আলহামদুলিল্লাহ। তাই মাঝে মধ্যে কষ্ট হয় যে এই জেলাগুলো না থাকলে হতো, কে এসে হতো। এখন আমি নিজেই ঘুরে বেড়াই, কোথায় যাই, কোথায় করোনা টেস্ট করতে হবে, কোন অফিসে যাই, মহিলা মানুষ সাথে ক্যাম্প কি করি, ওই বলার সাথে সাথে আপনি বাড়িতে বসে থাকেন, কি করা লাগে দেখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ব্যবসা করে খাবেন। তৃতীয় জরুরি কাজ হলো আপনার কোরআন তেলাওয়াত। জীবনের সাথে একবারে ধরে নেবেন, অন্তত সূরা ইখলাস প্রতিদিন প্রমাণ করবেন আমি কোরআন মাজিদ পড়ি। তো পড়েনি তো এখন কি দিয়ে প্রমাণ করবেন যে আমি পড়ি? অন্তত সূরা ইখলাস দিয়ে নিজেকে বাঁচান যে আমি পড়ি। বুঝাতে পারিনি মনে হয়। সূরা ইখলাস 3 বার পড়লেও তো আমি একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পেলাম। তাহলে অন্তত আমার নামটা আমি লিখে দিতে পারলাম যে আমি কোরআন মাজিদ পড়ি। আবার রাতে উঠে আপনাকে আমি 2 রাকাত সালাত আদায় করতে বলেছি। আপনি দেখেন এইসব মিডিয়াগুলোতে দেখেন রাতের সালাত। তখন আমি বলেছি যে আপনি আপনার স্ত্রী রাতে উঠে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করবেন, শুধুমাত্র 2 রাকাত। মানে এটাতে চালু করেন, যদি করতে পারেন রাতে 2 রাকাত সালাত, তো পৃথিবীতে যারা বড় বড় মানুষ ওদের একটা তালিকা আছে, যারা জান্নাতে পরহেজগার মানুষ, আপনার নামটা ওই তালিকায় আল্লাহ লিখে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অল্পতে আমি তাদের সাথে চলে যেতে পারছি। আমার মান আরো বাড়ার জন্য আমি রাতে পড়ি, সেটা ভিন্ন কথা। তাই একটু কোরআন তেলাওয়াত করবেন আর চেষ্টা করবেন রাতে 2 রাকাত সালাত আদায় করার, যে কোনো মূল্যে। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আজানে 2 রাকাত সালাত যদি আদায় করতে পারেন, অল্প দিয়েই হোক, সূরা ইখলাস হোক আর সূরা কাফিরুন হোক, নাস ফালাক যেটাই হোক, তাহলে অন্তত আপনার নামটা ওই বড় মানুষের তালিকায় চলে আসবে। এটা বিশাল ব্যাপার, আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 4 নম্বরে যেটা জরুরি, এটা আজকের শেষ, সেটা হলো এই যে 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, সবাই যেখানে এসে গল্প করছে, আপনার জরুরি প্রয়োজন ছাড়া ওখানে যাবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, কারো বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, দলীয় কোনো কথা আছে, আপনি একাই থাকেন। আর পৃথিবীর বয়স যত শেষ হচ্ছে, সামাজিক অবস্থা তত খারাপ হচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন যে চলা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি ভালো, রাস্তায় হাঁটার চেয়ে ঘরে থাকা ভালো, পরিবেশ খুব কঠিন হবে। তখন সাহাবীগণ বললেন যে আমি বাড়িতেই থাকলাম আল্লাহর নবী, তো কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে তখন কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে তখন তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের ভালোটা, খারাপটা বললো তোকে মারবো, তখন ভালোটা বললো তুমি মারো, আমি তোমাকে মারবো না। সমস্ত অন্যায় যে পূর্ণ হয়ে আছে, আপনার ভালো কথাটাই খারাপ ওর কাছে, সমাজের কাছে। আপনি একটা ভালো কথা বলেন, সবাই রেডি করে উঠে মনে হচ্ছে আপনার দাঁত ভেঙে দেবে, আপনি যেন কত অপরাধী। আল্লাহ রাসূল এই কথা বলছেন, সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, আত্মসাৎকারী হবে আমানতদার, আর আমানতদার হবে আত্মসাৎকারী, এবার নগদ চোখের সামনে। কাজেই 2 জন যেখানে বসে আছে সেখানে সম্ভবপর সহজ বুঝবেন না। অনুরোধ থাকছে দোকানপাটে বসে সময় কাটায়েন না। অনুরোধ থাকছে জাতিকে, দেশবাসীকে, দিনী ভাই বোন সবাইকেই যে আড্ডার আশ্রয় নেবেন না, হাটে বাজারে যাবেন না, জরুরি প্রয়োজন ছাড়া। সবচেয়ে খারাপ জায়গা বাজার, আর সবচেয়ে ভালো জায়গা মসজিদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শেষে আল্লাহ তাআলার আন্তরিকভাবে আবারও শুকরিয়া আদায় করি। তোমার রহমতের অভাব নাই, তোমার রহমত বিশেষভাবে আমরা ভোগ করছি। এই সম্মেলনকেও মানুষ বাধা দেওয়ার জন্য ওই মন্ত্রী পর্যন্ত গেছে, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ওটা মানুষের কাজ। এই একটা সম্মেলন বাধা দেওয়ার জন্য মন্ত্রীর কাছে যেতে হবে? এরকম মানুষ থেকেই যায়। অথচ যারা বাধা দিচ্ছে আমি তাদের কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাদেরকে ভালো করে হয়তো বা আমি চিনি না, বা হয়তো আমার তার সাথে একটা সম্পর্ক আছে দিনই, এই কি প্রয়োজন তার বাধা দেওয়ার? হয়তো বা কেউ তাকে উস্কাচ্ছে, এমনটা হতে পারে। হয়তো বা মওলা মানুষই তাকে উস্কাচ্ছে, এমনটা হতে পারে। কত সমস্যা লেগে আছে একটার পর আর একটা। আল্লাহর কসম, আমি কোনোদিন কারো ক্ষতি হোক এই চেষ্টা করিনি, কারো সম্মেলন বাতিল হোক এই চেষ্টা আমাকে কোনোদিন করা লাগেনি।
কেউ ক্ষতিগ্রস্ত হোক, এরকম চেষ্টা আমাকে কোনোদিন করা লাগেনি, কারোর বিরুদ্ধে আমাকে কোনোদিন কোনো কথা বলা লাগেনি। আল্লাহ অনেক ভালো রেখেছেন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই সালাফি কনফারেন্স হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।